আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে 4 ওয়াক্ত নামাজের পাশাপাশি ফজরের নামাজের গুরুত্বের কথা বর্ণনা করেছেন। আল্লাহ আল্লাহর রসুলকে বলেন, হে নবী, আপনি সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত নামাজ পড়ুন। ফজরের নামাজেও যত্নবান হন। এই সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া এই সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4 ওয়াক্ত নামাজকে বুঝিয়েছেন। শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ উনি লেখেন, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন এই সময়ের ভিতরে 4 নামাজ। 1 নাম্বার জোহরের নামাজ, বলেন 1 নাম্বার, সবাই বলেন 1 নাম্বার। 2 আসরের নামাজ, 3 মাগরিবের নামাজ, 4 এশারের নামাজ। বলেন তো, সূর্য হেলে যাওয়া থেকে রাত অন্ধকারাচ্ছন্ন হওয়া পর্যন্ত কয় নামাজ? 1 নাম্বার, 2, 3, 4। এই 4 নামাজকে আল্লাহ এক শব্দে উল্লেখ করছেন। দুলুকে শামস থেকে গাসাকে লাইলের ভিতরে 4 নামাজকে বুঝিয়েছেন। আর ওয়াকুরআন আল ফাজর বলে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সম্পূর্ণভাবে ফজরের নামাজের গুরুত্ব দিয়েছেন। এই জন্যে শাইখুল ইসলাম তাকি উসমানী হাফিজাহুল্লাহ লিখেন, কোনো মানুষের জিন্দেগির 4 নামাজ, জোহর, আসর, মাগরিব, এশা, এই 4 নামাজের তুলনায় প্রতিটা মুমিনের ফজরের নামাজের দাম কোটি গুণ বেশি। আমাদের হযরত ওয়ালা হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হাফিজাহুল্লাহ হুজুর বলেন, একজন মানুষের গোটা জিন্দেগির জুমার নামাজ যদি সে হারাম শরীফে আদায় করে, বাইতুল্লাহতে আদায় করে, মদিনায় আদায় করে, মসজিদে নববীতে যদি সে জুমার নামাজ আদায় করে, হারাম শরীফে যদি সে জুমার নামাজ আদায় করে, তার জিন্দেগি যদি 60 বৎসর হয়, তো তার 60 বৎসরের জুমাগুলো যদি মিজানের এক পাল্লায় রাখা হয়, আর একজন মুমিনের ফজরের নামাজ যদি মিজানের আরেক পাল্লায় রাখা হয়, হুজুর বলেন ফজরের নামাজের পাল্লা ভারী হয়ে যাবে। এবার বলেন তো ফজরের দাম কত, ফজরের গুরুত্ব কি পরিমাণ? আমাদের দেশের নয়, অধিকাংশ মুসলমান 4 নামাজ পড়ে কিন্তু ফজর পড়ে না। এই ফজরের গুরুত্ব 4 নামাজের তুলনায় অনেক বেশি। কেন বেশি? ফজরের নামাজের গুরুত্ব কেন বেশি? এর ইল্লত আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। কেন ফজরের দাম বেশি জানো? বলে কেন? ফজরের সময় না ফেরেশতাদের সমাবেশ হয়ে থাকে। বলেন ফজরের সময় ফেরেশতাদের কি হয়ে থাকে? সমাবেশ হয়ে থাকে। সমাবেশটা কি? মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইয়াতাআকাবুনা ফীকুম মালাইকাতুম বিল-লাইলি ওয়া মালাইকাতুম বিন-নাহার। তোমাদের কাছে রাসূল বলেন, দিন ও রাতের ফেরেশতা ধারাবাহিকভাবে আসতে আছে। অর্থাৎ ফজর থেকে আসর পর্যন্ত একদল ফেরেশতা আমাদের দায়িত্বে নিয়োজিত ছিল। যেই মাত্র ফজর নামাজ শেষ করলাম, আসরের নামাজ শেষ করলাম, যারা ফজরের সময় এসেছিল তারা এখন চলে গেছে। আরেক দল ফেরেশতা আকাশ থেকে আসরের সময় দুনিয়াতে আসছে। এরা আগামীকাল ফজর পর্যন্ত পুরো রাত ডিউটি করবে। তো আল্লাহর রসুল বলেন, ওই 2 দল ফেরেশতার সাক্ষাৎ সমাবেশ ফজর আর আসরের সময় হয়ে থাকে। এই এখন এদের সমাবেশ গেছে, ফজরের সময় এদের সমাবেশ হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেহেতু ফেরেশতাদের সমাবেশ হয় ফজরের সময়, এজন্য আমি আল্লাহ তাআলার কাছে ফজরের দাম অন্য নামাজের তুলনায় কোটি গুণ বেশি। তাহলে আমরা কোরআন থেকে বুঝলাম ফজরের দাম অন্য নামাজের তুলনায় কম না বেশি? সবাই বলেন কম না বেশি? এবার হাদিস থেকে শুনেন। 1, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়াকে মুমিন আর মুনাফিক চিনার আলামত বানাইছেন। অর্থাৎ রাসূল বলেন, কোনো মুমিন ফজর ছাড়তে পারে না, কোনো মুনাফিক ফজর পড়তে পারে না। মুমিন আর মুনাফিক চেনার মাধ্যম হচ্ছে ফজরের নামাজ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর রাসূল বলেন,
ইন্না আথকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়াল ফজর। শোনো, সমস্ত মুনাফিকদের উপরে সবচেয়ে ভারী নামাজ হচ্ছে দুই নামাজ, এশারের নামাজ, ফজরের নামাজ। বলেন কোন কোন নামাজ? ফজরের নামাজ। নবীজি বলেন। এজন্য এই হাদিসের ব্যাখ্যায় আল্লামা মুহাম্মদ ইবনে আব্দুল বাকি আয-যুরকানি তার বিখ্যাত কিতাব শারহ আয-যুরকানি আলা মুওয়াত্তা লিল ইমাম মালিকের মধ্যে লেখেন, আব্দুল্লাহ ইবনে উমর বলেন, কুন্না ইযা ফাকাদনা আর-রাজুল ফি সালাতিল ফজর, আমরা আমাদের জীবদ্দশায় রাসূলের জমানায় যদি কাউকে আমরা ফজরের নামাজে কোনো সাহাবীকে অনুপস্থিত দেখেছি, কোনো সাহাবীকে যদি ফজরের নামাজে না দেখছি, তো আমরা সমস্ত সাহাবারা মনে করতাম এই লোকটা মুনাফিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। চিন্তা করছেন আপনি, কোন সাহাবী কোনো কারণে ফজরে আসতে পারে নাই, তো অন্য সাহাবারা মনে করতো এ মুনাফিক হয়ে গেছে। কি গুরুত্ব ছিল ফজরে! তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? ফজরের গুরুত্ব হাদিসে আছে না নাই? বলেন, আরে বলেন, হাদিসে আছে না নাই? এবার শুনেন, দুই নম্বর গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, নিজে নিজের পরিবারকে হাসান, হুসাইন, আলী, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুম, নবীজি নিজের পরিবারকে নিজে ফজরের সময় জাগ্রত করে দিতেন। আরে সুবহানাল্লাহ বলেন না। রাসূল নিজে জাগ্রত করতেন, নবীজি নিজে জাগ্রত করতেন, নিজে নবীজি নিজে জাগ্রত করতেন। তিরমিজি শরীফের 3206 নম্বর হাদিস। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, কানা ইয়ামুরু বিবাবি ফাতিমা সিত্তাতা আশহুর, আল্লাহর রাসূল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশ দিয়ে 6 মাস এমন ভাবে যাতায়াত করেছেন। ইদা খরাজা মিনাল বাব, আল্লাহর নবী যখন ফজর নামাজ পড়ার জন্য নিজের ঘর থেকে বের হইতেন, নাদা, আল্লাহর রাসূল ডেকে ডেকে বলতেন, ও ফাতেমা, ও আলী, আসসালাত আসসালাত, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেল। সুবহানাল্লাহ। দেখছেন, নবীজি নিজে মেয়ের ঘরের পাশ দিয়ে যাইতেন আর মেয়েরে ডাক দিয়ে বলতেন, ফাতেমা, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে। আলী, ফজরের নামাজের সময় কিন্তু হয়ে গেছে। রাসূল ফজরের জন্য নিজের পরিবারকে জাগ্রত করতেন। তাহলে হাদিস থেকে আমরা বুঝলাম ফজরের গুরুত্ব কম না বেশি? বলেন না, ফজরের গুরুত্ব কম না বেশি? বেশি। 3, সাহাবারাও একে অপরকে ফজরের নামাজের জন্য গুরুত্ব দিছে। বলেন, সাহাবারাও একে অপরকে ফজরের জন্য কি করছে? গুরুত্ব দিছে, সতর্ক করছে। সাহাবাদের কাছেও ফজরের গুরুত্ব ছিল অপরিসীম। সাহাবাদের কাছে ফজরের গুরুত্ব যে ছিল, এই বিষয়টা বোঝানোর জন্য 4টা দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। 1 নাম্বার, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব তারিখুল ইসলাম ওয়া ওয়াফায়াতুল মাশাহির ওয়াল আ'লাম, ওই কিতাবের মধ্যে তিনি লেখেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাইতেন, তো রাস্তার 2 পাশে যতটা ঘর পাইতেন, প্রত্যেকটা ঘরের মানুষকে ফজরের জন্য তিনি জাগ্রত করে দিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কানা আলী রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী ইদা খরাজা মিনাল বাব, যখন ঘর থেকে বের হতেন, মসজিদের দিকে যাইতেন, ইয়া আইয়ুহান নাস, হযরত আলী ডাকতেন, ও লোক সকল, আসসালাত, নামাজের সময় কিন্তু হয়ে গেল, ফজরের সময় কিন্তু চলে যাচ্ছে, ঘুম থেকে জাগ্রত হও। এই আলী, ওয়া মাআহু দাররাতু, ওনার সাথে একটা চাবুক থাকতো, চাবুক, ছোট্ট একটা লাঠি থাকতো, ইউকিজুন নাস, এই লাঠি দিয়ে তিনি মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। এরকম ছোট ছোট মৃদু আওয়াজ করে করে মানুষকে ঘুম থেকে জাগ্রত করতেন। কতদিন জাগ্রত করতেন ফজরের জন্য? কানা ইয়াফআলু কুল্লা ইয়াউমিন কাযালিক, ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ লিখেন, প্রত্যেক দিন আলী মানুষকে ফজরের জন্য জাগ্রত করতেন। প্রতিদিন। আমি আমার ছেলেটাকে জাগ্রত করি না, যদি বলি আপনি আসলেন মসজিদে, ছেলেটাকে নিয়ে আসলেন না, হুজুর ও সারা রাত পড়ছে, আগামীকাল এক্সাম, পরীক্ষা দিবে, এখন ফজরের জন্য ডাক দিলে স্বাস্থ্য ভেঙে যাবে, এরকম বলে কি বলে না? বলেন।